হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। হ্যাঁ, এখানে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারির রেসিপিটা দেখাবো। তার জন্য বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে আমার এক বন্ধু রিয়া, সেও এই রেসিপিটা দেখতে চেয়েছিল, তাই জন্য আরও এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজ ছিল। প্রথমে কেটে নিয়েছি, তারপর একটু সোডা মাখিয়ে রেখেছিলাম, তারপর ওটার জল দিয়ে আরেকটু ধুয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর গরম সর্ষের তেলের মধ্যে আস্তে আস্তে সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না গোল্ডেন ফ্রাইড হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাবার পর ওই যে তেলটা বাঁচবে, ওই তেলের মধ্যে পরিমাণ মতো কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। এখানে একটা গোটা পেঁয়াজ কুচি আর 3-4টে রসুন ভালো করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে তেলের সাথে প্রথমে নেড়ে নিয়েছি, তারপর চিচিঙ্গেগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপর ভালো করে নুন, হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে তারপর ওই চিংড়ি মাছগুলোকে এই চিচিঙ্গের মধ্যে দিয়ে দেব। তো যতক্ষণ না ভালো করে চিচিঙ্গেগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে মিডিয়াম ফ্লেমে করে, তাহলে কিন্তু এটা টেস্টি হবে। তো চিচিঙ্গের সাথে তারপর এই চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে ছোট সাইজের যদি চিংড়ি মাছ হয়ে যায় গোটা গোটা দিতে পারো। আমার যেহেতু একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল, আমি কেটে কেটে ছোট করে কিউবের মতো করে করে দিয়েছি। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরেই তৈরি হয়ে গেছে একদম চিংড়ি চিচিঙ্গের তরকারি। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন অসাধারণ লাগে। এটাকে আরও রসালো করতে আমি একটু কর্নফ্লাওয়ার একটু সামান্য তেলের মধ্যে ভেজে করেছি, কারণ চিচিঙ্গে থেকে যে জলটা বেরিয়েছে তার সাথে কর্নফ্লাওয়ারের একটা সংমিশ্রণে একটা যে আঁটো ভাব হয়েছে সেটা সত্যি অনবদ্য। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। তো এরকম তরকারি কারা কারা খেয়েছে সেটাও জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো চলো, টাটা, টেক কেয়ার, খুব ভালো থেকো। আর এই রেসিপিটা যারা বানাওনি বানিয়ে এনজয় করো। বর্ষায় কথা দিলাম খুব জমে যাবে।